বেকিং সোডা শরীরের পিএইচ কে ব্যালেন্স আনে, আপনারা সবাই জানেন যেটা। বেকিং সোডা আপনারা যদি লেবুর সাথে খান তাহলে লেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টাই কার্সিনোজেন্স কিছু প্রপার্টি আছে যেটা ক্যান্সারের কে প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকরী। ভিটামিন কে আছে, সবাই ভিটামিন সি কে খুঁজে, ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, ভিটামিন সি কে বেশ কিছু মিনারেলও আছে, তারপর অ্যান্টা কার্সিনোজেন আছে, তারপর লেবুর মধ্যে প্রচুর ফাইবার আছে। তো যাদের কনস্টিপেশন, দিস গুড ফর ইউ ফাইবার, তাই না? আপনি যদি রাতে লেবু খেয়ে ঘুমান অথবা লেবুর সাথে বেকিং সোডা দিয়ে খেয়ে ঘুমান অথবা সকালে এটা আবারও খান, তাহলে আপনার ওভারঅল আপনার শরীরে প্রচুর ফাইবার ইনটেক হচ্ছে, এ থেকে আপনার কনস্টিপেশন থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান। বলুন তো কোথায় আছি? আমি আছি এম্পায়ার স্টেট বিল্ডিং। সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পিছনে আছে এম্পায়ার স্টেট বিল্ডিং। নিউ ইয়র্কে আসছি তো 3 দিন হয়ে গেল, আরও আছি 4 দিন, পুরো এক সপ্তাহ ট্যুরে আছি। তো এই মুহূর্তে এম্পায়ার স্টেট বিল্ডিং আসছি, দেখতে পাচ্ছেন আপনারা চারদিকে, আপনাদের একটু দেখাই, দেখেন এদিকে, দেখেন দেখতে পাচ্ছেন এদিকে এটা জাংশন, আর এদিকে দেখতে পাচ্ছেন এটা 34th স্ট্রিট এবং ফ্যাশন অ্যাভিনিউ। তো এখানে আছি আমি এখন, দেখতে পাচ্ছেন এদিকটা, এটা হলো 34th স্ট্রিট। আর দেখেন জায়গাগুলো অনেক সুন্দর। 2009 সাল থেকে এখানে আসা হয়। তো 2010 সালের প্রথম বল ড্রপ দেখার জন্য আসি 31st নাইটে। জাস্ট অ্যামেজিং মোমেন্ট। ওই সময় এখানে হাজার হাজার মানুষ আসে। তো এনিওয়ে, তো আজকে এখানে একটা ভিডিও করবো, কারণ যেহেতু বসে আছি এখানে, একটু ঘুরতে এসেছি, সুন্দর সময়, হাঁটাহাঁটি করছি, বলতে গেলে এই দিকটাতে সব জায়গায় হাঁটাহাঁটি করে এখানে এসে আমরা বসলাম। তো মনে হয় যেন এখনকার সময় আপনাদের সাথে যদি শেয়ার করি, স্পেশালি বেকিং সোডা নিয়ে। আপনাদের সবারই প্রশ্ন বেকিং সোডা নিয়ে, যদি এখানে আসছি অনেক কিছু দেখলাম, মানুষের কষ্ট, নিউ ইয়র্কে মানুষের যে মানে সবাইকে আর্টিফিশিয়াল মনে হয়, কারণ প্রত্যেকটা মানুষ দেখছেন হাঁটতে পারছে না, মানে কেমন জানি প্রতিটা মানুষকে খুব আর্টিফিশিয়াল মনে হয়। আসলে রাজা ভাই কথা আইডিয়া দিল যে মানুষকে পুরো আর্টিফিশিয়াল মনে হয়, কারণ আর্টিফিশিয়াল খায়, আর্টিফিশিয়াল চলে, আর কথাবার্তা বলে আর্টিফিশিয়াল। তো যার কারণে এই আর্টিফিশিয়াল হওয়ার কারণটা কি? শুধু রং খাবার খায় তা না, যারা ভালো খাবার খায় তারাও কিন্তু আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, কারণ ভালো খাবারের মধ্যেও যে ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়া আছে অনেক সময় ভালো না। ভালো খাবার আপনি ধরেন যে আপনি সাগরে মাছ খাচ্ছেন, এটা প্রিজার্ভ করা অত কেমিক্যাল দিয়ে, হয়তো আপনি মাংস খাচ্ছেন খুবই ভালো, কিন্তু অর্গানিক মাংস, কিন্তু অর্গানিক মাংস হলে কি হবে, এটা দীর্ঘদিন ধরে প্রিজার্ভ করা। হয়তো আপনি শাকসবজি খাচ্ছেন যেটা প্রচুর পরিমাণে হার্বিসাইড, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড দেয়া। তো এই যে রং খাবার খেয়ে বডিতে যে অ্যাসিডিটি তৈরি হয়, এটা কি নিউট্রালাইজ করার জন্য আমরা কি বলি বেকিং সোডা। তো সুপ্রিয় ভাই বোন, আজকে আমি বলবো বেকিং সোডা কিভাবে কাজ করে। বেকিং সোডা কাজ করার যে উপায় সেটা হচ্ছে, তো বেকিং সোডা নিয়ে যে কনফিউশন আমাদের মধ্যে, সেটা হচ্ছে বেকিং সোডা কিভাবে কাজ করে। বেকিং সোডা কাজ করার প্রথম উপায় হচ্ছে যে বেকিং সোডা শরীরের পিএইচ কে ব্যালেন্স আনে, আপনারা সবাই জানেন যেটা। বেকিং সোডা আপনারা যদি লেবুর সাথে খান তাহলে লেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টাই কার্সিনোজেন্স কিছু প্রপার্টি আছে যেটা ক্যান্সারের কে প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকরী। ভিটামিন কে আছে, সবাই ভিটামিন সি কে খুঁজে, ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, ভিটামিন সি কে বেশ কিছু মিনারেলও আছে, তারপর অ্যান্টা কার্সিনোজেন আছে, তারপর লেবুর মধ্যে প্রচুর ফাইবার আছে। তো যাদের কনস্টিপেশন, দিস গুড ফর ইউ ফাইবার, তাই না? আপনি যদি রাতে লেবু খেয়ে ঘুমান অথবা লেবুর সাথে বেকিং সোডা দিয়ে খেয়ে ঘুমান অথবা সকালে এটা আবারও খান, তাহলে আপনার ওভারঅল আপনার শরীরে প্রচুর ফাইবার ইনটেক হচ্ছে, এ থেকে আপনার কনস্টিপেশন থাকবে না। সেকেন্ড হচ্ছে, আপনি যদি বেকিং সোডা ইটসেলফ খান খাবারের 2 ঘন্টা পরে, তাহলে এক্সেস অ্যাসিডটা রিমুভ করার মাধ্যমে আপনার শরীর থেকে যে ব্লোটিং বা সবসময় যে একটা অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রাইটিস বা গার্ড থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন। সুপ্রিয় ভাইরা, যেহেতু অ্যান্টাকার্সিনোজেন আছে লেবুর মধ্যে, আপনি যদি লেবু বেকিং সোডা দিয়ে খান তাহলে আপনার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার যে প্রবণতা, যে আজকে আমরা রং খাবার খাচ্ছি, স্ট্রেস, টু মাচ কেমিক্যাল, টু মেনি মেডিসিন টেক, এখান থেকে আপনি দূরে থাকতে পারবেন। সুপ্রিয় ভাইরা, ভিটামিন কে অত্যন্ত কার্যকরী যাদের হার্টের সমস্যা, যাদের এনার্জির সমস্যা, যাদের শরীরে এনার্জি নাই, হার্টের সমস্যা, ভাস্কুলার ইস্যু। ভিটামিন কে এ ধরনের টক্সিনগুলোকে, সব ধরনের এক্সেসিভ ফ্যাট ডিপোজিটগুলোকে শরীর থেকে বের করে দিয়ে আপনার একটা এনার্জাইজ একটা লাইফস্টাইল পাবেন। তো ভিটামিন কে, এরপরে ডিফারেন্ট মিনারেল আছে, জিঙ্ক আছে, জিঙ্কগুলা বা পটাশিয়াম, প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে। এই পটাশিয়ামটা আপনার শরীরের যে ব্লাড সার্কুলেশন ভালো রাখবে, আপনার হার্টকে ভালো রাখবে, আপনার ব্লাড প্রেশার যাদের সমস্যা তাদেরকে ভালো রাখবে। তো এরপরে আপনি দেখেন লেবু, বেকিং সোডার আপনার উপকারিতা যদি আমি বলতে যাই, ধরুন যাদের ডায়াবেটিস সমস্যা আছে, এই লেবু বেকিং সোডা খেলে আপনার কি হবে, আপনার যে টু মাচ ইনসুলিনের কারণে, টু মাচ সুগারের কারণে যে বডি অ্যাসিডিটি তৈরি হয়, কারণ সুগারের যে অ্যাসিডিক মলিকিউল, তাহলে এটার বডি যে পিএইচ 3.4 থেকে 7.4 মধ্যে রাখার যে একটা নিড, এটা পূরণ করতে পারবে। সুপ্রিয় ভাইরা, এরপরে দেখুন যারা হার্ট ডিজিজ পেশেন্ট যারা আছেন,
অত্যন্ত কার্যকরী আপনার শরীরের ব্লাডটাকে থিন রাখা, আপনার যাতে করে শরীরে কোনো ধরনের টক্সিন জমা না হয় এটা এলিমিনেট করার জন্য, যাদের কনস্টিপেশন আছে এর জন্য কাজ করে। এনিওয়ে এই সবগুলো মেকানিজমে আপনার বেকিং সোডা কাজ করে যদি লেবুর সাথে খান অথবা ইট সেলফ খান খাবারের পরে। আশা করি আপনারা লেবু বেকিং সোডা নিয়ে যারা প্রশ্ন করছেন এটা কারা খাবো কখন খাবো এটা নিয়ে অনেক ভিডিও আছে, আগের কয়টা ভিডিও আছে দেখুন, এটা দেখুন। আর যাদের বিভিন্ন হেলথ সমস্যা আছে আপনারা বিষয়ভিত্তিক ভিডিওগুলো দেখুন। আশা করি আপনারা ভালো থাকবেন সবাই, এবং যার যা হেলথ সমস্যা আছে আপনারা বিশ্বভিত্তিক সাপ্লিমেন্ট আপনারা অ্যামাজন থেকে নিতে পারেন, এবং এর মাধ্যমে আপনারা সুন্দর স্বাস্থ্য ফিরে পেতে পারেন। সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।